আসুন শিরিক শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা জেনে নিই, কাকে বলে জানি। শিরিক তাওহীদের বিপরীত। তাওহীদ যেমন একাত্মবাদ, শিরিক হল দ্বিত্ববাদ। তাওহীদ একক সাব্যস্ত করা, শিরিক হলো কি অংশীদার সাব্যস্ত করা। তাহলে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করাকে বলা হয় শিরিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক, পার্টনার, অংশীদার সাব্যস্ত করা হচ্ছে শিরিক। শিরিক অত্যন্ত জঘন্য পাপ, যে শিরকের মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তোবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হয়। বড় শিরিক করলে তার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যায়। বড় শিরিক করলে মানুষ তার ধন, মাল, সম্পদ, জীবন সবকিছু কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এই বড় শিরিক করলে মানুষ আল্লাহ থেকে, এই বড় শিরিক করে কে তোবা ছাড়া মারা গেলে আল্লাহ তাকে ক্ষমাও করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল শিরিককারীকে ক্ষমা করবেন না। বাকি শিরকের চাইতে ছোট ছোট পাপ হলে আল্লাহ ক্ষমা করবেন চাইলে। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক, অংশীদার সাব্যস্ত হলো শিরিক। এরও শাব্দিক অর্থ। শিরিক কাকে বলে? শিরিকের সংজ্ঞা কি? শিরিক হলো তাওহীদের বিপরীত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাজে, নামে গুণে, বৈশিষ্ট্যে কাউকে শরীক সাব্যস্ত করা এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, একে বলা হয় শিরিক। একে বলা হয় শিরিক। তাহলে আল্লাহর কাজে শরীক। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দেন, যদি মনে করেন না পীর সাহেব বাচ্চা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃষ্টি দান করেন, যদি বলেন না পূজার দিন তাই বৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, আপনি বলেন না পীরের মাজা গেলে ছেলে মেয়ে পাওয়া যায়। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিম, তিনি কি মহান রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করেন। যদি বলেন না সুফি সম্রাটরা, কুতুব আর আবদাল আর এরা পৃথিবী পরিচালনায় আল্লাহর শরীক, বা কোনো জিন বা ফেরেশতা বা কোনো নবী রাসূল, তাহলে তো শিরক হয়ে গেল রুবুবিয়্যাতে কাজে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্য একক। আল্লাহ তাবারক, আল্লাহর নাম, এখন আমরা সিন্নির নাম দিলাম তাবারক, নামে শিরক হয়ে গেল। বরকত দিতে পারেন আল্লাহ, এখন বলবেন অমুক জায়গা বা অমুক মাজার বা অমুক ইজতেমার জায়গা এটা এখন বরকতপূর্ণ জায়গা, বা অমুক তারিখটা বা অমুক স্থানটা বা অমুক লোকটা বা অমুক মাওলানা বা অমুক বুজুর্গ পীর বরকত দিতে পারে, বা ওর অবশিষ্ট পানি পান করা খেলে বরকতপূর্ণ পানি, বা তার হাত বোলাই দিলে বরকত হয়ে যায়। তাহলে আল্লাহর নামে শিরক করা হলো। তাবারক একমাত্র আল্লাহর নাম, মহাবরকতপূর্ণ, এটা তার গুণ। আলিমুল গায়ব, গায়বের খবর রাখেন, এই গুণটা, এই শক্তিটা একমাত্র আল্লাহ। আলিমুল গায়ব বলবেন নবী রাসূলগণ আলিমুল গায়ব, পীর সাহেবরা আলিমুল গায়ব, ওলিরা আলিমুল গায়ব, শিরক হয়ে গেল। মহান রব্বুল আলামিন অমর, হাইয়ুল কাইয়ুম বলবে যে না হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া, এটা শিরক হয়ে গেল। এইভাবে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, নজর নিয়াজ, দোয়া আর কুরবানি আর সিজদা আর বিপদে কাউকে বিপদ মুক্তির জন্য ডাকা, আশ্রয় প্রার্থনা করা, চাওয়া ইত্যাদি সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এগুলো যদি কেউ সিজদা এখন মাজারে গিয়ে করে, আব্দুল কাদের জিলানীকে ডাকে ইয়া আব্দুল কাদের জিলানী, বা মনে করে যে আর কেউ আমাকে মুক্তি দিতে পারবে বিপদ থেকে, তাহলে সেটা ইবাদতের মধ্যে শিরক হয়ে যাবে। আর দোয়ার মতো ইবাদত অন্যের কাছে চাওয়া হচ্ছে, সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হচ্ছে, কুরবানি অন্যের নামে করা হচ্ছে, জবাই অন্যের নামে করা হচ্ছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে, সেখানে অন্যের জন্য হচ্ছে। তাহলে শিরক আল্লাহর কাজে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, যে নবী হোক, রসুল হোক, পীর হোক, বুজুর্গ হোক, জীবিত হোক, মৃত্যু হোক, বট গাছ হোক, আর সূর্য, চন্দ্র, নক্ষত্র আর মূর্তি, যেই কেউ হোক না কেউ, জীবিত আর মৃত্যু যেই হোক, এবং বান্দার ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউরি জন্য করা, সেটাই হলো শিরক।